বছর শেষে সুখবর, বিশ্বগুরু হওয়ার পথে আরও এক ধাপ এগোলো ভারত। জাপানকে টপকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশের তকমা পেল ভারত। কেন্দ্র সরকারি সূত্রে বলছে, এই মুহূর্তে ভারতের অর্থনীতির মোট মূল্য 4.18 ট্রিলিয়ন মার্কিন ডলার। বৃহত্তম অর্থনীতির তালিকায় জাপানকে টপকে ভারত এখন চতুর্থ স্থানে রয়েছে। একমাত্র আমেরিকা, চীন এবং জার্মানি ভারতের চেয়ে এগিয়ে রয়েছে। অর্থমন্ত্রকের তরফে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, এই মুহূর্তে ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত গতির বৃহৎ অর্থনীতি। যে গতিতে আমরা এগোচ্ছি তাতে 2030 সালের মধ্যে ভারতের অর্থনীতির মূল্য দাঁড়াবে 7.3 ট্রিলিয়ন ডলারে। ভারতের জিডিপি 2022 সালে ছিল 3.5 ট্রিলিয়ন মার্কিন ডলার। ইতিমধ্যেই তা দ্বিগুণের কাছাকাছি। এই শতাব্দীর শেষেই তা প্রায় 3 গুণ হয়ে 7.3 ট্রিলিয়ন ডলারে পরিণত হবে এবং জার্মানিকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার কৃতিত্ব অর্জন করবে ভারত। প্রাথমিকভাবে মোদী সরকারকে টার্গেট করেছিল 2027 সালের মধ্যে ভারতকে 5 ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হিসেবে তুলে ধরা হবে। ব্যাংকিং নিয়োগের সংস্থা জেফ্রিসের অর্থনীতি মূল্যায়নের রিপোর্ট বলছে, 2027 সালের মধ্যে 5 ট্রিলিয়ন ডলার অর্থাৎ 5 লক্ষ কোটি ডলারের অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলবে ভারত। মোটামুটিভাবে 2029 সালে লোকসভা নির্বাচনের আগে ভারতকে তৃতীয় করার লক্ষ্যে রাখছে কেন্দ্রীয় নরেন্দ্র মোদীর সরকার। সেটা করতে পারলে 2019-এ লোকসভা নির্বাচনে বিজেপির জন্য বড়সড় অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াতে পারে। কারণ কেন্দ্রের বিরুদ্ধে বিরোধীদের অন্যতম অভিযোগই হল অর্থনীতির দিকে নজর না দেওয়া। বিরোধীদের অভিযোগ, কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার শুধু নিজের এজেন্ডা পূরণের চেষ্টায় ব্যস্ত, অর্থনীতিকে গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু আর্থিক বৃদ্ধির এই হার ধরে রাখতে পারলে সেই অভিযোগের পাল্টা দেওয়ার হাতিয়ার খুঁজে ফেলবে গেরুয়া শিবির। যদিও বিরোধীদের দাবি, দেশের অর্থনীতির বৃদ্ধির নেপথ্যে মুষ্টিমেয় কিছু শিল্পপতির উন্নয়নও রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।